সানডেতে কি বানাবেন খুবই চিন্তা হচ্ছে। আর চিন্তা করার কোনো ব্যাপার নেই, চলুন সানডেতে বানিয়ে ফেলা যাক বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও খেতে যেমন টেস্টি, বানাতেও কিন্তু ভীষণ ইজি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই বাসন্তী পোলাও বানানোর জন্য একটা পাত্রে আমি 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। এবার ওই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে চালটাকে ছাঁকতে দিয়ে দেব। চালটা থেকে সব জল বেরিয়ে গেলে এবার আবারও আমি সেই পাত্রতে খুব ভালোভাবে চালটাকে খেলিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। চালটা একটু ড্রাই হয়ে গেলে এবার সেটাকে আমি একটা পাত্রের মধ্যে ছড়িয়ে রেখে দেব। চলুন এবার গ্যাসেতে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর ছোটো চামচের 1 চামচ হলুদ। সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে নেব। এইভাবে আপনারা যদি বাসন্তী পোলাওতে ঘি আর হলুদটা দেন তাহলে কিন্তু খেতে যেমন ভালো হবে আর কোনো হলুদ গন্ধ থাকবে না। এবার চালটা আমার খেলানো হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দেব এই হলুদ আর ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1/2 চামচের মতো লঙ্কা বাটা আর 1/2 চামচের মতো আদা বাটা। খুব ভালোভাবে এটাকে চালটার মধ্যে মিশিয়ে নেব। চালটা মেশানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে চালটা খুব ভালোভাবে ডলাডলি না করা হয়। এবার আবারও যে পাত্রে বানাবো সেই পাত্রটা বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো ঘি, দিয়ে দিলাম কাজু বাদাম ও কিশমিশ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কাজু বাদাম ও কিশমিশটাকে নামিয়ে নেব। তারপর দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সাদা তেল আর ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু নাড়াচাড়া করে ওর থেকে সুন্দর সেন্ট ছাড়লেই দিয়ে দেব মিশিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এবার ওই তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে এবার দিয়ে দেব আমি কাজু বাদাম ও কিশমিশটাকে, সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে যেহেতু 3 কাপ চাল নিয়েছি তার জন্য আমি জল নেব 6 কাপ, কিন্তু আমি এখানে 5 কাপের একটু বেশি জল নিয়েছি কারণ আমি এর মধ্যে দুধ অ্যাড করব। এবার একে একে আমার জলগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর 2 চামচের মতো চিনি। আমি এখানে 3 কাপ চালের জন্য 2 চামচ চিনি ব্যবহার করেছি। এবার চাপা দিয়ে হতে দেব। ভাতটা একটু হয়ে এলে দিয়ে দেব কেশর মেশানো দুধ। আমি দুধটাকে একটু গাঢ় করে রেখেছিলাম। আর বাসন্তী পোলাওতে যদি দুধ দিয়ে দেন খেতে কিন্তু দারুণই হয়। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেব। এবার আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার বাসন্তী পোলাওটা ঠিক কেমন হয়েছে, একদমই ঝরঝরে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।